ঝুমকো ঝুমকো ঝুমকো, এই একটা নাম আমাকে, তোমাকে, তোমার বাবাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে জড়োয়া। আমি বলছি তুমি দেখে নিও, একদিন এমন সময় আসবে যে ঈশ্বরের বিচার করবে, ঈশ্বর ঠিক বিচার করবে। তোমার এই অবস্থার জন্য যে ঝুমকো দায়ী, সে কিনা আজকে রায় পরিবারের বউ হয়ে ছড়ি করাচ্ছে। কিন্তু ও তো জানে না যে গিনি রায় আছে তোমার পক্ষে। এত সহজ? দাঁড়াও, এটা রাখো। কি এগুলো? সোনা, তোমার কিছু কানের আর কিছু হাতে। এগুলো কেন? বারে, তোমার বিয়ে হবে না? তোমার বিয়ে হবে তো, শঙ্খধ্বনি হবে, উলুধ্বনি হবে, সানাই বাজবে, হরিদাসের ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে। হ্যাঁ, এই মাঘেই তোমার বিয়ে দেব, এই মাঘে। তোমার শুধু একটা কাজ করতে হবে, বিয়ের দিন রাত্রে ঝুমকোকে তোমায় নিমন্ত্রণ করতে হবে। কি বলছেন? ঝুমকোকে নিমন্ত্রণ করে তুমি গ্রামে ফিরবে। তারপর? তারপর যা করার গিনি রায় করবে। কি করবেন আপনি? তোমাকে ব্রিজের উপর থেকে ঝাঁপ দিতে হয়েছিল জড়োয়া। না না, ঝুমকোকে ব্রিজের উপর থেকে ঝাঁপ দিতে হবে না। আমার লোক ওকে জলে ছুঁড়ে ফেলে দেবে। কি বলছেন কি আপনি? না না গিনি ম্যাডাম, না না, আপনি এরকম করবেন না। ঝুমকো আমার বোন হয়, আমি ওকে মারতে চাই না। একদম চুপ, আর একটা কথা বলবে না তুমি। আমার জালে তুমি জড়িয়ে পড়েছ, এখান থেকে বেরোনোর তোমার কোনো ক্ষমতাই নেই। আমি যা বলছি শুধু সেটাই করবে। মঙ্গল হবে তোমার, নারুর সঙ্গে তোমার বিয়ে হবে, আবার সোনা, অনেক সোনা, পুষ্পপাতা নেকলেস, সোনা তোমায় আমি মুড়িয়ে দেবো, সারা গ্রাম তোমার দিকে তাকিয়ে থাকবে। কিন্তু একটা কথা, ঝুমকোকে তোমার নেমন্তন্ন করতে হবে। আর ঝুমকো যখন নেমন্তন্ন রক্ষা করতে যাবে, তখন কি করতে হবে সেটা আমি বুঝব। মাথায় থাকে যেন, যদি উল্টো চাল চালতে গেছো তাহলে তোমার বিয়ের স্বপ্নও শেষ, তুমিও শেষ। ভুলে যাও না। শুনুন, আপনি কি আমাকে হুমকি দিয়ে যাচ্ছেন? না না, সতর্ক করে যাচ্ছে, সতর্ক। গিনি রায় সোনা বোঝে। এই তো সেই গয়নাগুলো। গয়নাগুলো আমার ঠাম শাশুড়ির গয়না। দাদু ভাই, আপনি আপনার কাছে এই গয়নাগুলো রেখে দিন। না ঝুমকো, এই গয়নাগুলো আমি তোকে উপহার দিয়েছি, এইগুলো তুই ফেরত দিতে পারিস। কিন্তু দাদু ভাই, মা তো ঠিক কথাই বলেছেন। মাই তো এ বাড়ির পুত্রবধূ, আর আইনত এই গয়নাগুলো মায়ের তো পাওয়ার কথা। আরে আমি কাকে গয়না দেব বা না দেবো সেটা তো আমি ঠিক করব। আমি বলছি তুই এই গয়নাগুলো পরবি। দাদু ভাই, আপনি আপনার কাছে এই গয়নাগুলো রাখুন, এখন আপনার কাছে রাখুন। একদিন মা নিজের হাতে এই গয়নাগুলো আমায় পরিয়ে দেবেন। তুই সেটা বিশ্বাস করিস নাকি? এরা কি সেই মানসিকতার মানুষ? যবে থেকে তুই বাড়িতে ঢুকেছিস তবে থেকে তোকে তাড়াবার চেষ্টা করছে। এরা তোকে পছন্দ করে না কেন বলতো? তুই একজন শ্যাকরার মেয়ে বলে। মানুষের মধ্যে মানুষের যে এত ভেদাভেদ কেন বা কি করে, একমাত্র ঈশ্বরই জানে। তুই
তুই কি তো আশা করিস না যে তোর এই শাশুড়ি মা তোকে গয়না পরাবে? আপনি একদম ঠিকই বলেছেন বাবা। এই জীবনে তোমাকে এই গয়নাগুলো আমি পরাবো না। এই গয়নাগুলো আমি পরবো। এই গয়নাগুলো পরে আমি ঘুরে বেড়াবো, বাড়িময় ঘুরে বেড়াবো। ঠিক আছে? ঠিক আছে? তাহলে বাবা এবার আমি এই গয়নাগুলো নিতে পারি? না, এই গয়নায় তুমি হাত দেবে না। দাদুভাই, দাদুভাই থাক না, মায়ের যখন এই গয়নাগুলো পরার স্বাদ হয়েছে পড়ুক না। তোর শাশুড়ি মা এই গয়নাগুলো পরে ঘুরে বেড়াবে এটা আমাকে বিশ্বাস করতে হবে? হ্যাঁ বাবা, বাড়িতে এত বড় পার্টি, আমি গয়নাগুলো পরে ঘুরে বেড়াবো। মেয়েদের গয়না আর স্বামী তো সব বাবা। অবশ্য একটু আদিকালের ডিজাইনেই যা। বাবা, পার্টির সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। কোন পার্টির কথা বলছো তুমি? ওই যে ত্রিধার বাবা আমাকে ডেকে নিয়ে আসা, মানে একটা লিগ্যাল প্রসিডিওরের মাধ্যমে ত্রিধাকে সবার সঙ্গে আলাপ করিয়ে দেয়া, এবার এই পুত্রবধূ হিসেবে। বাবা, হিন্দু ম্যারেজ অ্যাক্টে দুটো বিবাহ আইনচিত্ত নয়। আপনি কেন মিছিমিছি এসব করছেন? কোনো লাভ নেই। আর তাছাড়া কোহিনূর বাবু আমাকে বিয়ে করেছেন, ত্রিধাকে নয়। সেটা প্রমাণ সাপেক্ষ, সেটা প্রমাণ সাপেক্ষ। আমি সব জানি কিভাবে বিয়ে হয়েছে, আমার ছেলেকে কিভাবে ফাঁসানো হয়েছে, আমি সব জানি। আমি সব প্রমাণ করে দেবো। বাবা, মিছিমিছি আপনি চেষ্টা করছেন, কোনো লাভ নেই। আপনাকে গয়না দিলাম, আপনি সাজুন, সারা বাড়ি আলো দিয়ে সাজান, প্রচুর নিমন্ত্রিতদের এই বাড়িতে আনুন। কিন্তু আপনি সেদিন যে সার্কাস করবেন বলছেন, তার দ্বিগুণ সার্কাস আমি করব। ওই মেয়ের থোতা মুখ পোতা করবো আমি। কি করবে, কি করবে তুমি? দেখতে থাকুন বাবা, দেখতে থাকুন। সেদিন পার্টিতে চমক হবে, এমন চমক হবে যা আপনি কল্পনাও করতে পারছেন না। দাদুভাই, দাদুভাই, এই গয়নাগুলো আপনি ওনাকে দিয়ে দিন। ওনার শখ হয়েছে গয়নাগুলো পরার, উনি পড়ুন। আমি উদ্বোধন করে দিলাম আমার ঠাম শাশুড়ির গয়না আপনার গলায়। কিন্তু এই গয়না ওই দিন আপনি আমার গলায় পরাবেন, কথা দিলাম। ঝুমকো, ঝুমকো, তোমার এই দিবা স্বপ্ন কখনোই পূর্ণ হবে না। আমি নিজের হাতে তোমাকে কখনোই এই গয়না পরাবো না। সেই আশায় তুমি থেকো না ঝুমকো। বাবা, এবার আমি এই গয়নাগুলো নিলাম। এই গয়নাগুলো এই ভরসায় আমি বৌমাকে দিলাম যে তুই কথা দিলি পার্টির ওই অনুষ্ঠানে তোর ওই শাশুড়ি মা তোকে এই গয়নাগুলো পরিয়ে দেবে। সেই গয়নাগুলো পরে তুই আমার কাছে আসবি। ওই গয়না পরা অবস্থায় তোকে আমি দেখতে চাই, কথাগুলো যেন মাথায় থাকে। দাদু ভাই, আপনার আদেশ শিরোধার্য। বৌমনি, বৌমনি, দাদা বাবু, দাদা বাবুকে কেউ হাসপাতালে গুলি করে দিয়েছে।